ঈসা খান এইভাবে খাল খনন করে এক নদীর সঙ্গে আরেক নদীর সংযোগ সাধন করেছেন, এরকম 4টা আমরা পেয়েছি ইছামতি। ইছামতি এর নামেই এই কীরকম নদী, এটা নামেই প্রকাশ হচ্ছে। নদী তো আমাদের আঁকাবাঁকা হয়, অত্যন্ত সর্পিলা আকার হয়, তো ইছামতি যেন অন্যান্য অনেক নদীর চেয়েও আরও বেশি সর্পিলাকৃতির। সেই জন্যে এর ইচ্ছাতে যে নদী তার ইচ্ছায় চলে, তার মতিতে চলে, তার নামই ইছামতি। এটা হলো নামকরণ। আরও নামকরণের কারণ আছে। আমরা জানি যে 12 ভূঁইয়া প্রধান মাসনাদি আলা ঈসা খান, উনি তার জীবদ্দশায় মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং অধিকাংশ যুদ্ধই ছিল নৌযুদ্ধ। তো উনি নৌযুদ্ধ, ছোট ছোট নৌকা নিয়ে এবং নৌযুদ্ধে অত্যন্ত পারদর্শী ছিলেন, যে কারণে ওই মোগল বাদশাহ আকবর ওনার সময়ে যে কয়টা অভিযান করেছেন, যে কয়জন সুবেদার দিয়ে, প্রত্যেকটা ব্যর্থ হয়ে গেছে। এই ঈসা খানের সঙ্গে পারেনি। ঈসা খান এবং তার একজন সেনাপতি ছিলেন মাসুম খান কাবুলি। এদের নৈপুণ্যের সঙ্গে, এদের সাহসের সঙ্গে, এদের দক্ষতার সামনে টিকে থাকতে পারেনি মোগল। তো শেষে মোগল নৌবহর আরও শক্তিশালী করা হলো সম্রাট জাহাঙ্গীরের সময়, শক্তিশালী করে তারপরে 1608-এ উনি বিশাল একটা অভিযানে পাঠালেন, ভাটি বাংলা অভিযানে। তো যাই হোক, এই ঈসা খান জীবদ্দশায় উনি রণকৌশলের উপর ভিত্তি করে কিছু কিছু নদী, অনেক বাঁক, এক বাঁক থেকে আর এক বাঁকে যেতে হয়তো 50 কিলোমিটার ঘুরতে হবে, সেখানে উনি 5 কিলোমিটার সোজা করে সংযোগ করে দিয়ে ওই রাস্তাটা কমিয়ে ফেলেছেন। এবং ছোট ছোট নৌকা নিয়ে, যেসব নৌকায় হয়তো 30-40 জন সৈন্য থাকবে, কি 20-25 জন সৈন্য থাকবে, ছোট ছোট কামান থাকবে, এই সব নৌকা নিয়ে সোজা ওই সব খালের ভিতর দিয়ে গিয়ে বড় নদীতে উঠে যেতেন। আর মোগলরা তো বিশাল নৌবহর নিয়ে আসতো, ওই সব নদীর মধ্যে ওরা যেতে পারতো না। সেই আমলের করতোয়া ছাড়া আর অন্য বড় বড় নদী ছাড়া তারা যেতে পারেনি। তো এটা ছিল সমস্যা ওদের জন্য। তো এই ঈসা খান এইভাবে খাল খনন করে এক নদীর সঙ্গে আরেক নদীর সংযোগ সাধন করেছেন, এরকম 4টা আমরা পেয়েছি ইছামতি। তো সব মিলিয়ে সমগ্র বাংলাদেশে এবং ওই দক্ষিণ বাংলার যে ইছামতিটা, যেটা আগেই আমরা বলিনি, সেটা একটা অভিন্ন নদী ইছামতি। তো সেটা সহ মোট 18টা ইছামতি পেয়েছি আমরা এ পর্যন্ত। সর্বমোট 18টা ইছামতি পাওয়া গেছে। তার মধ্যে দিনাজপুরের ইছামতি একটা, সেই ইছামতি ঘুরে ফিরে পার্বতীপুর হয়ে, ফুলবাড়ি হয়ে, সে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা হয়ে বালুরঘাটে পতিরাম নামে একটা জায়গা, ওখানে গিয়ে আত্রাই নদীতে পড়েছে এই দিনাজপুরের ইছামতি। আরও যদি ভাটিতে আসি, তারপরে আমি ওই রংপুরের ইছামতি পাবো, মাহিগঞ্জের ইছামতি। এই ইছামতির নাম হলো নাচনিয়া, স্থানীয় নাম হলো নাচনিয়া। এটাও একটা ইছামতি, ছোট একটা কান্দর থেকে, একটা বিল, একটা নিম্ন জলাভূমির থেকে উৎস। এটাও পুরাতন একটা নদী, এটা মাহিগঞ্জের ভিতর দিয়ে এসছে। তো এসে ও ঘাগটে পড়েছে। ঘাগট বলতে এখন বলে শ্যামা সুন্দরী, কিন্তু শ্যামা সুন্দরী তো নয়, ঘাগট ওটা প্রাচীন ঘাগটে পড়েছে। এটা একটা। তারপরে গাইবান্ধায় 2টো আছে ইছামতি। আরও ভাটিতে এসে বগুড়ায় আছে ইছামতি 2টো। তারপরে সিরাজগঞ্জের ইছামতি আছে, কাজীপুর নদী বলি, কিন্তু ওটা ইছামতি। পাবনায় ইছামতি আছে। তারপরে নাটোরের লালপুরে একটা ইছামতি আছে, সেটা গঙ্গার শাখা, সেটা খলিশাডাঙ্গা নদীতে পড়েছে গিয়ে। ওইটা কিন্তু ঈসা খানের কাটা ইছামতি। ওটা মানে ওই যুদ্ধের কৌশল হিসাবে একটা খাল কেটে ইছামতি। আবার ফুলপুর আছে, ময়মনসিংহের ফুলপুর,
সে জায়গায়ও একটা ইছামতি আছে, ঝিনাইগাতি উপজেলা থেকে ওই দিক থেকে এসছে। ওটাও আবার কাটাখাল, কিন্তু একটা নদীর সঙ্গে সংযোগ করেছেন সেই ঈসা খান, ওখানে যুদ্ধ কৌশল হিসেবে এটা করেছেন। তারপরে আসেন পাবনায়, পাবনায় গঙ্গার একটা শাখা, সেটা ইছামতি। আরও ভাটিতে যদি যাই, মানিকগঞ্জের ইছামতি আছে, আবার মুন্সিগঞ্জের ইছামতি আছে, হ্যাঁ। তারপরে রাঙামাটিতে একটা ইছামতি আছে, এরকম। তো এই সব মিলিয়ে দেখা যাচ্ছে যে 18টা ইছামতি, তার মধ্যে একটা বিলীন হয়ে গেছে। সেটা হচ্ছে কুড়িগ্রাম জেলায় নাগেশ্বরী উপজেলা আছে, ওখানে কচাকাটা বলে একটা থানা আছে। ওটা ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন শুরু হয়নি, ওখানে পুলিশ স্টেশন আছে, ফুল ফ্লেজের পুলিশ স্টেশন আছে কচাকাটা। তো ওখানে সংকোষ একটা নদ আছে, বাংলাদেশেই ঢুকেছে, ওখান থেকে উৎপত্তি হয়েছে। এটা হ্যামিল্টন, বুকানন হ্যামিল্টন, উনি ইস্টার্ন ইন্ডিয়া নামে একটা বিখ্যাত বই আছে, পরে মন্টেগোমারি মার্টিন ওই বইটা লিখেছেন, কিন্তু ইনি রিপোর্ট লিখেছেন অনেক আগে। তো সেখানে উল্লেখ আছে যে এই একটা ইছামতি আছে, সংকোষের শাখা। তো আমরা ওখানে সরজমিনে গেছি, তো মানুষজন স্মরণ করতে পারে না, কারণ ওটা হয়তো ভেঙে ব্রহ্মপুত্রের গর্ভে চলে গেছে, যেহেতু রেকর্ড আছে, যার জন্য ওটাও আমরা উল্লেখ করেছি। এইভাবে 18টা ইছামতি বাংলাদেশে আছে। আর দক্ষিণের যে ইছামতি, যেটা মাথাভাঙার শাখা, সেটা ওই ভারতের নদিয়া জেলার মধ্যে ঢুকে মাছদিয়া নামে একটা জায়গা আছে। আমাদের দর্শনা বর্ডারটা পার হলেই ওপারে মাছদিয়া নামে একটা জায়গা আছে, ওখান থেকে মাথাভাঙা থেকে 2টা শাখা বেরিয়ে গেছে, একটা চূর্ণী আর একটা হলো ইছামতি। তো এই ইছামতিটা দুই দেশের সীমান্ত নদী। তো এই সব মিলিয়ে 18টা ইছামতি।